রসায়ন সূত্রের কার্ডের প্রথম অধ্যায় নিয়ে কথা বলছি। দেখো এখানে আসলে আমরা কতগুলো কি ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে। এটা এমসিকিউর জন্য আসলে তথ্যগুলো দেওয়া। তো কি কি থাকছে এখানে দেখো, পদার্থ এবং তার উদাহরণ, পদার্থ এবং তার উদাহরণ। সো আমরা মোটামুটিভাবে 8টা পদার্থ এবং এর সাথে সাপোর্টিভ যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা এখানে দিচ্ছি। যেরকম দেখো, বিস্ফোরক পদার্থ, উদাহরণকে টিএনটি, নাইট্রোগ্লিসারিন। টিএনটি এর ফুল ফর্ম কি? ট্রাই নাইট্রোটলুয়েন। তার মানে কি এই দুইটা পদার্থ কি হতে পারে? বিস্ফোরক পদার্থ হতে পারে। এরপর একটা আসো দেখো, বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থের মধ্যে কে কে আসতেছে? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এরা সবাই কি বিষাক্ত পদার্থের উদাহরণ। তারপর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কে কে আসতেছে? বেনজিন, টলুইন, জাইলিন। আচ্ছা, এরপরে আসতেছে কি দেখো, পরিবেশের জন্য ক্ষতিকর কে কে আসতেছে? লেড, মার্কারি। আচ্ছা, দেন পাচ্ছি আমরা দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কারা? যারা সহজেই আগুন ধরে যেতে পারে, বা যারা সহজেই আগুন বা তাপের উৎসের কাছাকাছি এসে আগুন ধরে যায়, এদেরকে দাহ্য পদার্থ বলে। কে কে আসতেছে? অ্যালকোহল, ইথার। এরপরে দেখো উত্তেজক পদার্থ, লঘু অ্যাসিড, ক্ষার হতে পারে, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ কে কে হতে পারে? ইউরেনিয়াম, রেডিয়াম। এবং ক্ষত সৃষ্টিকারী পদার্থ কে কে হতে পারে? যেগুলো আমরা সবল অ্যাসিড বা ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা এখানে হতে পারে। তো তাইলে এখান থেকে মূলত আমাদেরকে এই পদার্থগুলোর যে উদাহরণটা আছে, এই উদাহরণটা আমরা ভালোভাবে মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ এখান থেকে এমসিকিউ আসে। তো যদি আমরা আমাদের এই সূত্রের কার্ড থেকে যদি আমরা একটা বা দুইটা এমসিকিউ কমন পাই 25টার মধ্যে, তাহলে অবশ্যই সেটা আমাদের ফলো করা উচিত। আমরা সেই কথা চিন্তা করি তোমাদের প্রথম অধ্যায় থেকে এই অংশটুকু সাজিয়েছি।